فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পাঠে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। पता हमको तेरी राह किस तरफ है, पता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকের এই মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বে কারীমের দরবারে স্বতঃস্ফূর্ত ভাবে জোরে সুরে আকাশ বাতাস প্রকম্পিত করে খালিদ বিন ওয়ালিদের ঈমানি তাকাযা নিয়ে জজবা নিয়ে সারা জাহান মাতোয়ারা করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যা পারে না পারে কে? রিজিকের মালিক কে? অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? तमाम কায়নাতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে লম্বা আলোচনা করব না, আযানের পূর্ব মুহূর্ত আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লাহু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বড় মহব্বত করে বানিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা কার সৃষ্টি একটু জোরে বলেন তো শুনি। আমরা কার সৃষ্টি বলেন জোরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, তাই তো? আচ্ছা বলুন তো দেখি, সৃষ্টির স্রষ্টা যখন সৃষ্টিকে পৃথিবীতে প্রেরণ করে তার উদ্দেশ্য আছে না? আমরা অধিকাংশ এখানে গার্মেন্টস শ্রমিক, তাই না? আচ্ছা বলুন তো দেখি, আপনাদের ফ্যাক্টরিতে যখন গেঞ্জি বানানো হয়, সোয়েটার বানানো হয়, মালিক যিনি আছেন, ফ্যাক্টরির কর্ণধার যিনি, উনি অর্ডার করে আজকে তুমি 50 পিস মাল বানাবে, এরপরে আমার কাছে জমা দিবে,
তারপরে তুমি টাকা নিয়ে যাবে। এই তো উদ্দেশ্য। কি এই 50 পিস মালকে বাহিরের রাষ্ট্রে কি করবে? বিক্রি করবে, তাই তো? উদ্দেশ্য কি? লাভবান হওয়া, তাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন ভাইজান। আল্লাহ তাআলা আপনি আমাকে উদ্দেশ্যহীন বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি তোমাকে বানাই নাই, এমনি বানাই নাই। ওরে বান্দা, আমি তোমারে বানাইছি আর দিন রাত্রে বানাইছি। কেন বানাইছি জানবি? আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি রবের পরিচয় লাভ করার জন্য। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যদি ওই বসে এলাকাতে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, পথচারী হিসাবে অন্যজনে জিজ্ঞাসা করবে, ভাই আপনি এই রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি যদি বলেন, উত্তর দেন, ভাইজান আমি কোথায় যাব, কেন দাঁড়িয়ে আছি জানি না, উদ্দেশ্যহীন। তখন আপনি তাকে বলবেন, ভাইজান আপনি তাহলে মনে হয় পাগল হয়েছেন, আপনার উদ্দেশ্যহীন ভাবে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন, কথা ঠিক না? আমার আসমানের মালিক আপনি আমাকে এমনি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে এমনি না বানাইয়া কেন বানাইছে? আল্লাহ তো নিজেই বলেন, যেন তোমরা আমার ইবাদত করতে পারো। তাফসীরের কিতাবে লেখে, আইডিয়া আরিফুন, আল্লাহর পরিচয় লাভ করার জন্য বন্ধুরি আল্লাহর পরিচয় পাইবা কিভাবে জানবে? ও আল্লাহ বলা আমার বলে, আমি তোমাকে আজকে রবের সাথে পরিচয় করে দেব। রবের পরিচয় পাইয়া এখান থেকে যাইবা মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে। আল্লাহ বলা আমাদের বলে, তোমরা যদি একজন রবের পরিচয় দিয়ে যাও, তাহলে আজকের এই মাদ্রাসার মাহফিলটা সাফল্যমণ্ডিত হবে, কথা ঠিক না? আমরা তো রবরে ভুলে গিয়েছি। রবের পরিচয় যদি পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। ও আমার বান্দারা, তোমরা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমি যা সৃষ্টি করেছি, এগুলো নিয়ে যদি তোমরা গবেষণা করো, তাহলে ওই গভীর ভিতরে গবেষণার কারণে আমি রবের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبانا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق قدير رب العزمين خلق الخلق كمالا سنبرنا الله أكبر خير جبر الله أكبر মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, যেই রবে আপনাকে বানাইলো, যেই রবে আপনাকে সৃষ্টি করলো, যেই রবে তিনবেলা পেট ভরে খাওয়ায়, যেই রবে বিপদ থেকে করায়, যেই রবে অসুখ হইলে সুস্থতার নিয়ামত দেয়, ওই রবে তো আমরা ভুলে গিয়েছি, কথা ঠিক কিনা জেনে বলে? তোরে বানাইলো সে জহপুর হইলা রইলি তারি, তোরে বানাইলো সে জহপুরি ভইলা রইলি তারি। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন যিনি, তবু তারে ভুলিস বারে বারে। তোরে বানাই সে যে পুরোই ভইলা রইলি তারি, তোরে বানাইলো সে জঙ্গলি ভইলা রইলি তারি, কথা ঠিক না? যেই রব আমাকে বানাইছেন,
যে রব সৃষ্টি করেছে ওই রবেরই তো ভুলা না। তাহলে আপনার আমার মতো না ফরমা না খাস্তা না বিমুখ হারাম আরেকটাও আসেনি। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, ওই রবের গোলামি ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আপনি যত কিছুই করেন না কেন ভাইজান, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, রোজা রাখেন না, হজ আদায় করেন না, যাকাত দেন না, বাজান রে, এখানে এমন কোন মানুষ আছেন আমার 50 বছর বয়স হয়েছে, 20 বছর পরে নামাজ আদায় করেছেন, অথবা এখানে কি এমন কোন মানুষ আছেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই? কয়জন হাত উঠাইতে পারবেন? ওখান তো দেখি। 50 বছর যদি হয়ে থাকে বয়স, 15 বছরে প্রাপ্তবয়স্ক হয়েছেন, 15 বছর একদিন থেকে নামাজি এমন কোন বক্তব্য খুঁজে পাওয়া যাবে না? না না, তার মানে 20 বছর বয়স হলে 5 বছর বেনামাজি হিসাবে কাটিয়ে দিয়েছেন, অথবা 80 বছর বয়স হইলে 80 বছরের ভিতরে 10 বছর যাবত পাক্কা নামাজি হইলেন, আর বাকি 70টা বছর আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দিয়েছেন। বলা ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। তাহলে যেই রবের গোলামি ছাড়া 70টা বছর কাটাইলাম, ওই রবের নাফরমানি করতে করতে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার উপায় কি হবে জানি? উপায় হবে একমাত্র কেবলমাত্র জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলা ঠিক না? আচ্ছা বলুন তো দেখি, আমরা কি জাহান্নামের আগুনে পড়তে চাই? দুনিয়ার সাধারণ আগুন, এটা যদি শরীরে লাগে সাথে সাথে শরীরটা পড়ে যায়। জাহান্নামের আগুন কেমন জানি বন্ধু? জাহান্নামের আগুনটা এত পাওয়ার, এত পাওয়ার, তোমার শরীরে যদি একটু লাগে এটা শরীর করবে তো করবে, তোমার কলিজা পর্যন্ত করে সারকার হয়ে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলতে আমিন। আমার মুসলমান ভাইরা আমার, আচ্ছা আমার মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন যে কথাগুলো আপনাকে আমি আজকে বলবো, বাবা দিলের কান দিয়ে শুনবেন। ও বন্ধু, আল্লাহ যেহেতু আপনি আমাকে এই পৃথিবীতে প্রেরণ করে পাঠিয়ে দিয়েছেন, উদ্দেশ্যহীন ভাবে যেহেতু সৃষ্টি করেন নাই, আপনি আমি এই যে শ্বাস নিচ্ছি, ফেলছি, উপরে উঠাচ্ছি, এই শ্বাস নেওয়া ছাড়া নেওয়া, এটার কিন্তু হিসাব রব্বেকারীর দরবারে দিতে হবে। কথা ঠিক না? আপনি আমি মনে করি কি জানেন, আমাদের কিছু ভাই আছে বলে যে ভুলে মানে যাক দিন, ভুলে মানে যাক দিন, এভাবেই সময়টা কাটাই, এরপরে কবরে গেলে যা হওয়ার কাম হোক ওটা নিয়ে কোনো চিন্তা করি না। যেরকম না, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন যে কথাটা আপনাকে বলতেছি। ও ভাইজান, বলে মানে জানতে কথাটা বললেই আপনার হবে না, হবে না। কেননা আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, আপনি মনে রাখেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, কিভাবে কোথায় কাটিয়েছেন, প্রত্যেকটা সময়ের হিসাব আপনাকে দিতে হবে। কথা ঠিক না? এটা বিশ্বাস করেন? এই যে বিশ্বাস করেন একটু হাত উঠাতে। নারে তাকবীর, বিল্লাহি তাকবীর। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানের মতো সম্পদ গ্রহণ করেছে, ঈমান যিনি আনয়ন করেছে বন্ধু, সেই হলো বড় দামি, সেই হলো বড় দামি।
ঈমান নাই তো তোমার কোনো দাম নাই। তুমি যদি ওয়ানসার বছর মঙ্গল মঙ্গলি যদি বার বন্ধু থাকো লাইলা মুহাম্মদ বলতে থাকো, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। বন্ধুরে ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ঈমান তো একমাত্র ইকরার বিল লিসান। আমি রবরে বিশ্বাস করি, রব আমারে পাবে, রব আমারে লালে, বিপদ থেকে দাঁড়ায়। ওই রবের সব কিছু যদি আমি একবারে ভালো করে ইকরার বিশ্বাস করি, জবান দিয়ে স্বীকার করি, আমল বিল আরকান পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি বন্ধু, তাহলেই আপনি আমি ঈমানদার। কথা ঠিক না? ইকরার বিল লিসান, আমল বিল আরকান, জবানে প্রকাশ করবেন, আমলে পরিণত করবেন, তাহলে বন্ধু আপনি, ও বন্ধু, তাহলে আপনি কি হবেন? মুমিন হবেন। মুমিন, মুমিনের সিফাত সূরাতুল মুমিনের শুরু দিয়ে বলেছে। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন, ভালো করে বোঝেন, দিলের কান দিয়ে আমলের মধ্যে শুনেন। আজকে একটা কথা বলে যাবো বাজান, কিছু আমল শিক্ষা দিব। আমল, আরে বাজান, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর, একটু বলেন তো দেখি, কয় ওয়াক্ত নামাজের পর? তাহলে ফরজ নামাজের পর যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, নবীজি দেখে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তুমি জান্নাতে যাইতে দেরি হবে কেন জানো নি? তুমি আর তোমার জান্নাতের ভিতরে এই দুইটার মাঝখানে বাধা হলো শুধু মৃত্যু। অর্থাৎ তুমি মৃত্যু বরণ করেছো, সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। আমাদের হালত কি জানেন ভাইজান? আমরা তো নামাজের ভিতরে দাঁড়িয়ে হাত তুলে হিসাব করি, আমরা তো নামাজের ভিতরে দাঁড়িয়ে হাত কাস্টমার হিসাব করি। কাস্টমার দাঁড় করাইয়া নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার। চোখের সামনে কাস্টমার দাঁড়ানো, ভাইজান আমার এক কেজি আলু দেন, ভাইজান আমার এক মন চাউল লাগবে, তাড়াতাড়ি দেন, না হয় নামাজের রক্ত যাইতেছে করে আসি। আপনি তাড়াহুড়াতে নামাজে আসলেন, ভাইজান নামাজে দাঁড়াইলেন। আচ্ছা বলুন তো দেখি, নামাজে যে দাঁড়ান, এটা কার সামনে দাঁড়ানো হয়? আমরা চিল্লায় বলেন না, কার সামনে? ও বন্ধু, গোলাম যদি মনিবের সামনে দাঁড়ায়, তাহলে তো তার ভিতরে একটা ভয় থাকা দরকার। মনিবের সামনে দাঁড়িয়েছি তো যদি বেয়াদবি হয়ে যায়, চাকরি চলে যাবে, না হয় শাস্তির সম্মুখীন করে যাব। কিন্তু আমাদের হালতটা সম্পূর্ণই ভিন্ন। ভিন্ন যেরকম একটু বললেই হবে। আরে ভাই, আপনি যদি গণভবনে যান, সরকারি ভাবে যদি আপনাকে ইনভাইট করা হয়, আরে আমি সলিমুদ্দিন গণভবন ইনভাইট করা হয়েছে, তখন আপনি গরিব হইলেও শেরওয়ানির দোকানে যাবেন, ভালো মানের পাঞ্জাবি স্যুট কোট পরিরা, আরে একবারে শাহানশাহর মতো সেজা গুইজা গণভবনে হাজির হবেন। স্যার ভাইরা যেন সব কিছু আপনি বড়মুখী প্রকাশ পায়। কথা ঠিক না? ও বন্ধু, আমার মনে করেন, যদি আপনি গণভবনের সামনে গিয়া বন্ধুরে যিনি নাকি প্রধান তার সামনে যদি দাঁড়ান, বুঝানো হয়ে দাঁড়াইলেন, ঠিক স্টেজ দাঁড়িয়ে আছেন, চিন্তা করবেন যদি কোনো বেয়াদবি হয়, না জানি পুলিশে ধরে নিয়া জেলখানার ভিতরে ঢুকায় দেয়। কথা ঠিক না? উদাহরণ টানছি না বাজার, মেন পয়েন্টে আসুন। আমি আপনি যে গণভবন না, হাকিমের হাকিম, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে পাঁচ ওয়াক্ত পাঁচবার হাজিরা দিতে যায়। কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের মালিক? মালিকের মালিকের সামনে যখন লাগে আপনি আগে হাজিরা দিতে যায়, তখন এত ভয় থাকে না। কি করি? আলমারি থেকে সিরা ফারাজে জামানা আছে, 24 ঘন্টা গন্ধ, দোয়া হয় নাই। বিষয়টা বুঝেন? দোয়া নেই, এক সপ্তাহ যাবত একটাই বলতেছে, বৃহস্পতিবারে ধরবেন। অথচ আহকামুল হাকিমিনের
যাচ্ছেন, ওই মালিকের সামনে চিরাপাড়া জামা নিয়ে ফাড়া জামা নিয়ে গম্ভযুক্ত শরীর নিয়ে আপনি দাঁড়াইলেন, দোকানদারি করতেছেন, শরীরটা ঘেমে গেল, না না না, সুগন্ধি আসবে দূরের কথা, বর্তমান মুসল্লির হালত হলো ভাইজান, মুখ থেকে এত দুর্গন্ধ বের হয় আর বগলের নিচ থেকে এত দুর্গন্ধ বের হয়, সাজদায় গেলে পরে অন্য ভাই তুমি গুনার উপক্রম হয়ে যায়। দাদা ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, যারা কি বিড়ি হুক্কা পান করেন, বিড়ি খান, হুক্কা পান করেন, বাজান ধরে আপনি একটা কথা মনে রাখবেন, দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না আপনার কাছে, আপনার ইবাদতে যখন ফেরেশতা থাকবে না, যেই ফেরেশতা আপনার ইবাদতটাকে আসমানে উপরের দিকে উঠাবে, ফেরেশতা যদি কষ্ট পায় তাহলে কি আপনার আমলটা উপরের দিকে উঠাবে না জাহান্নামের দরজা দিয়ে নিচ দিকে মারবে? আপনারাই বলো। আমার বন্ধুগণ, ভালো করে বোঝো, দোস্তরে দিলের ভিতরে কষ্ট দেবা না। আজকে কয়েকটা কথা বইলা যাব। দোস্ত, হায়াতের জিন্দেগি তো শেষ। আরে 60 বছরের জিন্দেগি, 60-70 বছর উম্মতে মুহাম্মাদিরা বাঁচে, 60-70টা বছর তো এমনিই কেটে গিয়েছে, না আল্লাহর ইবাদত করতে পেরেছি, না আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, দুর্নীতিতে ব্যস্ত, মানুষকে অপহরণ করার ভিতরে ব্যস্ত, মানুষকে মারার ভিতরে ব্যস্ত, মানুষের মাল আপনার জোরবদল ভাবে দখল করার জন্য ব্যস্ত, অন্যকে মেরে কিভাবে খাওয়া যাবে সেই চিন্তায় মত্ত। কিন্তু বন্ধু, মনে রাখো, মনে রাখো, একদিন তোমার হিসাব দিতে হবে, একদিন এমন হিসাব দিবা তখন আর কোন পাবে না, কিসের কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক হও না কেন, তখন আর টাকায় তোমার কাছে আসবে না বন্ধু, তখন উলঙ্গল হবে সব আর নেকি আর প্রতিবাদা। ঠিক কিনা? তুমি কি একটাবার চিন্তা করেছো তোমার নেকির পাল্লা কতটুকু হয়েছে, তোমার নেকির পাল্লা কতটুকু হয়েছে? চিন্তা ভাবনা কি করেছো বন্ধু? না না না, আমি তো গুনাহগার, মালিকের সামনে যখন হাজিরা দিতে যায়, যেটুকু নামাজ আদায় করি, না না না, কোনো পরিপাটি না, কোনো সুগন্ধি না, ভালো জামা না, অথচ প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইতে পরে জামা নতুন কিনা একদিনের জন্য কোনো ব্যবহার করো। দাদা ঠিক না? যেই রাত, যে আহকামুল হাকিমিন, হাকিমের হাকিম, ওই হাকিমের সামনে আপনি যখন দাঁড়ান তখন আর খবর থাকে না তার সামনে হাজিরা দিতে গিয়েছেন। ওই রবে যদি একটা সেকেন্ডের জন্য শ্বাসটা বন্ধ করে দেয়, উপায় আসেনি। একটু পরেই তো মসজিদের মিম্বর থেকে আযান শুরু হয়ে যাবে, অমুক মহল্লা অমুকের ছেলে ইন্তেকাল করেছে। কথা ঠিক না? আচ্ছা বাজান, একটা কথা বলুন তো দেখি, এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি, আসছি না? আমার তো যেতে হবে, তাই তো নাকি? আমরা আসছি আবার চলে যাব, চলে গেলে তো কিছু সাথে নিয়ে যেতে হয়। বলা ঠিক না? তাহলে টাকা ব্যাংকের ভিতরে যে রাখলেন 10 লাখ, 10 তলা বাড়ির মালিক হলেন, লাখো গাড়ির মালিক হলেন, এই বলেন সেই বলেন, আচ্ছা বন্ধু বলো তো দেখি, চক্ষু দুইটা বন্ধ হইলে পরে এগুলো কি তোমার? আওয়াজ হয় নাই বুঝি? তোমার নাকি? বলো। না না বন্ধু, তোমার না, তোমার না, এগুলো হলো আত্মীয় স্বজনের, এগুলো হলো সন্তানের, এগুলো হলো দিদির, যারা নাকি ওয়ারেস আছে তাদের। তোমার কি আছে? চক্ষু বন্ধ করলেই দেখা যাবে রিক্ত হস্ত, খালি হাত। বলা ঠিক না? এ বাজান, কার জন্য কি করতেছো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করতেছো, মাথার ঘাম পায়ের কথাই জড়াচ্ছ, কার জন্য? কার জন্য? 10 লাখ টাকা তো 5 জনে বন্ধক করে দিয়ে যাবে, আর তুমি বাবা হইছো, বছরে একদিন কুলকানি করবে, গুরু বাবাই করে। কেন জানি? কেন জানি? মান ইজ্জত বাঁচানোর জন্য। বলা ঠিক না?
মাদ্রাসায় যাইবে হুজুর আমার বাবা আগামী 1 তারিখে হলো মৃত্যুবার্ষিকী কুরবানি করতে হবে হুজুর গরু দুইটা জবাই করব আপনার ভুল ছাত্রদেরকে কিছু দেন আপনার ছাত্ররা কোরআন খতম করবে না এরপরে হুজুর দুইজন হুজুর যাবেন দোয়া মুনাজাত করে শেষ করে দিবেন তাহলে আমি বাঁচলাম এই কথাটা বলতে হয় না সমাজে তো আর কত কুসংস্কার আছে রে বাবা এই কুরবানি করতে গিয়া আসলেই যারা খাওয়ার উপযুক্ত তাদের কোনো দাওয়াতের খবর থাকে না দাদা ঠিক কিনা দাওয়াত কারে দেয় জানেননি যিনি নাকি সমাজের বড় কথা যিনি নাকি সমাজের বড় মাতাব্বর যিনি নাকি টাকাওয়ালা যার ইজ্জত সম্মান আছে বন্ধু একটা বার কি ভেবে দেখেছো ওই কুরবানি করাই তো জায়েজ না এটা ঠিক না তারপরে যদি তুমি দাওয়াত খাওয়াইতে চাও তোমার বাবা মা রুহের মাঝরাতে হাগলে পাঠাইতে চাও তাহলে এতিম যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও বিধবা যারা আছে স্বামী নাই তাদেরকে খাওয়াও এই বন্ধু যিনি গরিব মিসকিন ফকির তারে দাওয়াত দিয়ে খাওয়াও গরিব ব্যক্তির খাবার খাওয়ার তো এটা জায়েজ না জায়েজ না অথচ আমাদের সমাজে সম্পূর্ণ ভিন্ন আগে দাওয়াত দেই বড় লোকদেরকে আগে তাদের দেশ খাবার চাওয়া সব চলে তারপরে যদি থাকে নিচে বসাইয়া এতিমদেরকে বৈশা খাওয়ায় কথা থেকে আমার বন্ধুগণ ভালো করে বোঝেন যে কথাগুলো বলতেছি আগেই বললাম বাজার মনে কষ্ট দিয়েন না কিছু আমল শিক্ষা দিয়ে যাবে এখন একটা আমল নেন ও বন্ধু ভালো করে বোঝেন আগে একটা আমল শিখাইলাম 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি যদি পাঠ করেন তাহলে আল্লাহ কি দিবে জুড়ে বলেন হ্যাঁ হয় না আওয়াজ হয় না কি দিবে জান্নাত এই জান্নাতটা কে কাছে একটু হাত উঠান তো দেখি নারে তাকবীর নারে তাকবীর মালি 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 একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জয় কন্যা তোমার কাছে আমরা যারা হাত তুলেছি আল্লাহ তুমি সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিও জয় কন্যা আমিন আমাদের মতন বড় করে বুঝেন জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হতে হয় তাহলে করতে হবে জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে নেক কাজ করেছে ভালো কাজ করেছে তাদের জন্য পুরস্কার কি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার এমন একটা জান্নাতের সুসংবাদ রেখেছে বন্ধু যে জান্নাতের পাদদেশে যে জান্নাতের পাদদেশে নহর দাঁড়িয়ে আছে এমন একটা জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ জান্নাতে জীবনে তো হাত উঠান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সকলকে জান্নাতের মালিক বানিয়ে দেন কন্যা আমিন ঈমানের ভর্তি করতে হবে বন্ধু ঈমান বরাবর কেমন জানেননি ওই ভুগরা বাজার বলেন চৌরাস্তা বলেন বা এই মেম্বার বাড়ির ভিতরে মনে করেন 1000 না 100 টাকার একটা নোট পড়ে আছে যখন আপনার চোখের সামনে পড়ে আপনি এদিক সেদিক তাকাইয়া দেখেন কেউ দেখেনি সাথে সাথে ওই টাকাটা হাতে নিলেন চিন্তা করেন এই টাকাটা কার জানি নাই যার হোক আগে খায়নি
কথা ঠিক কিনা? বন্ধু বোঝা গেল তোমার ইমানটা 100 টাকা ইমান, কথা ঠিক কিনা? বোঝা গেল তোমার ইমানটা 50 টাকার নোটের সমান ইমান, কারণ তোমার ইমানটা এত মজবুত রে 50 টাকার নোট পাইয়া হজমল ভাবে খাওয়ার ঠান্ডা থেকে তোমার ইমান বাঁচাইতে পারে না, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, ইমান তো সাহাবায়ে কেরাম আছে, ইমান ইমান ইমানের ডিউটি সাহাবায়ে কেরাম করেছেন রে বন্ধু। ও বন্ধু, পৃথিবীর পথে পথে কিতাবের নাম বন্ধু, ইমান আনলে করে কি একটা ঘটনা মনে পড়ছে, বলবো কি? ইমান আনলে পরে কতটুকু মুসিবতের শিকার হইতে হয় একটু ভালো করে শুনেন। কিতাবের ভিতরে লেখা, সে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন না? দিল্লির তাবলীগের মার্কাজ নিজামুদ্দিনে বন্ধুরে একটা জামাত গেল, বাংলাদেশ থেকে একটা জামাত গেল বন্ধুরে নিজামুদ্দিনে, বিরাট মার্কাজ। ওই মার্কাজে তাবলীগ জামাতে যারা গিয়েছেন তারা জানেন উমুমি গাছ করে আসরের নামাজের পর, তাই না? আসরের নামাজের পর উমুমি গাছ শুরু করবে। মোতাকাল্লিম ভাই রাহবার ভাই নিয়ে যাচ্ছি, তো নিয়ম হলো সামনে যিনি পড়ে যাকে সর্বপ্রথম পাই তাকে দাওয়াত দেয় না, ঠিক না? দিল্লি মার্কাজে সেই নিজামুদ্দিন মার্কাজের পাশে সর্বপ্রথম দেখতে পেলেন একটা চার দোকান, পানের দোকান। একটা যুবক 10-12 বছর বয়স একটা ছেলে বসে আছে। মুতাকাল্লিম ভাই সালাম দিয়া বললেন, বাবা আসরের অন্ত তো পার হয়ে যাইতেছে, যাও 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 তামাশা করে আসো, আমি আমার সাথী ভাই দিয়ে পাঠাইছি। যে যুবকটা উত্তর দিল, ছেলেটা উত্তর দিতেছে, হুজুর এখন আমি যাব না, তবে পাক্কা নিয়ত করেছি মাগরিবের নামাজের সময় আমি আপনাদের সেই মার্কাজে নামাজ পড়তে যাব। চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। চলে গেল আমার বন্ধুগণ, বিষয় হলো এখানে ওই পানের দোকানদার হলো হিন্দু, ওই ছেলেটাও হলো হিন্দু। তবে হিন্দু হইলেও কি হবে, হিন্দু হইলেও তো দিলের ভিতরে এদিকে মার্কাজের কাছে তো তার দোকান। ওলামায়ে কেরাম বিদেশি মেহমানের সাথে পান বিক্রি করে, তার বাবা সারাদিন দোকানদারি করে, আসরের পরে ছেলেটা ব্যবসায়ী বসে যায়। আজকে মুতাকাল্লিম ভাই এমন ভাবে কথা বলতেছে, দিলের ভিতরে কথাগুলো কেমন জানি টাচ করে। আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আরো জোরে বলুন আল্লাহু তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার ভালো করে বলেন, ছেলেটার নাম হলো অনিল কুমার। সাথে সাথে বলতেছে, হুজুর এখন আমি আসবো না, মাগরিবের নামাজের সময় আসবো। বাস্তব ঘটনা বলতেছি, ঈমান আনলে এমন কষ্ট সাধনা করতে হয় একটু বুঝেন তাই না? ভালো করে বুঝেন। এ বন্ধু, শীতের দিন মাফলারটা মুখে বান্ধিয়া দুপুরে কিন্তু সবাই তো জানে, কিন্তু আজকে কেমন জানি দিনের ভিতরে এত কাজ করতেছে, এত কাজ করতেছে, বলা বাহুল্লাহ মন চাচ্ছে ওখানে যাওয়ার জন্য। এ বন্ধু, মাগরিবের আযান যখন ওই মসজিদের মিনার থেকে ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন যখন নাকি ডাকতেছে নামাজ পড়ার জন্য, ওই কুমারের দিলের ভিতরে এত 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 কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। ততক্ষণে সে বের হয়ে নিজামুদ্দিন মসজিদের ভিতরে, মার্কাজ মসজিদের ভিতরে ঢুকবে। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। অনিল কুমার মাফলার বাজারে হাজার হাজার মুসলিমদের ভিতরে ওখানে ঢুকে গেল। কে দেখে এটা তো সবাই মুসলমান, হিন্দু ধর্ম ঢুকে না, আর সবাই তো তারে ছিল না। অনিল কুমার মাফলারটা মাথাতে দেখে ও বন্ধু ওযু করা শুরু করলো। ওযু করে তো আর এদিক সেদিক তাকায়, আমাকে কি সুন্দর পরিবেশ, মুসলমানদের ধর্ম কতই না ভালো। আল্লাহু আকবার। আমাদের হিন্দু ধর্মে তো এরকম নাই, আমাদের হিন্দু ধর্ম তো এরকম নাই। আর ওযু করার কোনো সিস্টেম নাই। আমরা পাই শুধু কীর্তন করতে, আমরা শুধু পারি নাচ গান করতে, আর কিছু তো করা যায় না, করা যায় না। ও বন্ধু ভালো করে বুঝো, অনিল কুমার বিশেষ করে
আমার মাসলাকটা আপনার কানে মুখে সুন্দর করে পেছাইয়া হাজার হাজার মুসল্লিদের ভিতরে দাঁড়িয়ে গেল। ওই তোমার প্রথম দিন নামাজের কাতারে দাঁড়াইছি, এদিক সেদিক তাকাইতেছি। আচ্ছা বলুন তো দেখি, আমরা যখন ছোট গাল ছিল, একবারে ছোট 7-8 বছর বয়স, ঈদগাহের মাঠে গেলে, গ্রাম অঞ্চলে আছে, ঈদগাহের মাঠে গেলে ধরে যখন রুকুতে যাইতো, তখন তাকায় দেখতো যে কি সুন্দর, ঠিক না? এ বন্ধু, অনিল কুমার করল কি জানেন? অনিল কুমার যখন নাকি আল্লাহু আকবার বলে সকল মুসলমানের দ্বারা রুকুতে চলে গেল, মাথাটা উঠাইয়া দেখে পুরা দিল্লির মসজিদে হাজার হাজার মুসল্লি একজনের কথায় মাথা নোয়াইয়া দিছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। চিন্তা করে, ও ভগবান, কেমন ধর্ম পালন করিলে এই ধর্মটা কতই না ভাবো, একজনের কথায় হাজার হাজার মানুষ সেজদায় মনে করে রুকুতে যায়, একজনের কথাই সবাই কাজ করে। আমাদের ধর্মটা তো এমন না। আমাদের ধর্মে যখন কীর্তন শুরু হয়, একজনে নাচে আর একজনে এদিকে যায় ওদিকে যায়, প্রসাদ দিয়া দৌড়ে। আর মুসলমানদের ধর্ম কতই না ভালো রে, কতই না ভালো, একজনের কথায় মানুষ উঠে আর বসে, কতই না ভালো। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, আজকে প্রথম দিন যখন নাকি অনিল কুমার মাগরিবের নামাজ আদায় করে চোখের পানিগুলো মুছতে মুছতে আহা কোন ধরনে আছি, দিলটা প্রশান্ত হয়ে গেছে। আবার চোখের পানি মুছে মুছে যখন দোকানে ঢুকবে, হঠাৎ করে তার চাচাতো ভাইয়ের চোখে পড়ে গেল। আছে না অনেক হিন্দু ভাইরা মসজিদের সামনে যায়, এলাকাতে এক জায়গায় বসবাস করি, নজরে পড়লো কি ব্যাপার রে, কি কাণ্ড, অনিল কুমার মসজিদে ঢুকছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেখবেন যখন নাকি হিন্দু ভাইরা মুসলমানদের সাথে চলে, মুসলমানদের সাথে চলে, তখন কিন্তু আল্লাহ আল্লাহ করে। কি বলেন? আল্লাহ যদি ভালো করে তাহলে ভালো হয়ে যাবেন, ভগবান যদি ভালো করে এটা বলে না, কিন্তু পরীক্ষিত কথা। আমার বন্ধুগণ বলতেছে কি সর্বনাশের কথা। অনিল কুমার দেখা যায় মুসলমানদের মসজিদে ঢুকেছে, সর্বনাশ, এই লাই তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি টাকা যাদের কাছে যাই। চাচা শুনেছ, তোমার ছেলে দিল্লির মসজিদে মুসলমানদের সেই ভিতরে নামাজ পড়তে গেছে, এর কত বড় আস্পর্ধা বেড়ে দিয়েছে, এটা তো কখনো দেওয়া যাবে না, তুমি তার বিচার করো, না হয় কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে। আমার বন্ধুগণ, কোনো বাচ্চা মানুষ যদি কখনো অপরাধ করে, তখন তাকে শাসন করে না, তাকে শোষণ করে। আমরা যদি দেখি কোন সময় মসজিদে ঢুকছ, তাহলে তো ফ্যাটি লাগিয়ে লাগিয়ে রাখবো কথা দেখতে জবাব দিচ্ছে কতদিন, না বাবা আমি আর কোনোদিন যাব না, মা কালীর দিব্যি আর কোনোদিন যাব না। দিব্যি টিব্বি খায়া স্কুলে গেল। বন্ধুরে, স্কুল থেকে আবার সেই নিয়ম অনুযায়ী আসরের নামাজের পরে তার বিউটি পান বিক্রি করে, চা বিক্রি করে। একটা যারা 3 দিন তাকে মসজিদে, আপনারা জানেন, দ্বিতীয় দিন যখন নাকি মুতাকাল্লিম ভাই আবার দাওয়াত দিতে গেল, বাচ্চা নন, আসরের নামাজের সময়টা তো পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, নামাজটা পড়ে যাও, আমি তো আমার সাথী ভাইদের নিয়ে তোমাকে পাঠাইয়া দিই, ওযু করাইয়া নামাজ পড়াইয়া দিবি, মানে ঠিক না? বলতেছে হুজুর এখন আমি যাব না, এখন আমি যাব না, আমি মাগরিবের সময় যাব, কথা দিলাম। আর আজকে বলে কানের ভিতরে মসজিদের মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসলে বন্ধু, সাথে সাথে আর ঠিক থাকতে পারলো না। বন্ধুরে, একদিন যদি অপরাধী হয়, ও বন্ধু প্রথম দিন কিছু না বললাম, গাছটার কিছু দেয় না, জবাব দিছি আর যাবে না। দ্বিতীয় দিন আবার বসে হাজার হাজার মুসল্লিদের ভিতরে ঢুকে গিয়েছে হুজুর বলে, আজকে একটু ভিন্ন রকম। যখন না কিসে নামাজ আদায় করতে দাঁড়িয়েছে, এমনিতে চোখ দিয়ে টপ 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 করে তার গাল বেয়ে পানি পড়তেছে। আর মুসলমানদের সেই নামাজ পড়তে তার দিলের ভিতরে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝো,
অনেক তোমার সেজদায় আজকে না রে, এই সেজদায় যাওয়ার আগে সকল মানুষ দেখতেছি, আহা একজন মানুষ সামনে দাঁড়াইলো, আল্লাহু আকবার বলার সাথে সাথে সকল মানুষ জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। আর রাস্তার নাম মুসলমানের ধর্ম কত ভালো রে, হিন্দু ধর্মের ভিতরে যেমনটা নাই। আমি কোন ধর্ম পালন করে গেছি, আজকে অনিল কুমারের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ কোন ধর্মে আছে আমি জানি না, কোন ধর্মে আছি, আমার তো দিলে শান্তি লাগে তোমার সাজদা দিয়েছি, বলেন না আল্লাহ আর আজকে বলেন আল্লাহ। তোমার নামাজ শেষ করে যখন বড় হয়, মানুষ তো চালাক হয়, চাচার ছেলেটা যখন নাকি চাচার ভাই প্রথম দিন দেখলো একটু সালাদ শুরু করে, চাচা তো কিছু করবো না, আমি একটু দেখে ঢুকছেনি, দেখে আজকে দেখতেছে যে চাচা জানের ছেলেটা ওই অনিল কুমার মসজিদে আজকেও ঢুকছে, তাড়াতাড়ি খপ করে ধরে নিয়ে তাকে বাসায় নিয়ে গেল। চাচা জান গতকালকে মসজিদে ঢুকেছিল, আজকেও দেখি সে ঢুকেছে, আপনি কি করেছেন? পারা যাচ্ছে না, বাচ্চাদের তো এখন খেপা খেপছে, লাঠি দিয়ে পিটাইতেছে, দেখছ কতগুলো কলিজা ট্রেনা পাক হয়ে গেছ, কাপড় হয়ে গেছ, আমাদের ধরনের অত্যাচার করে গেছ, তোর বাচ্চার কোনো ক্ষমতা নাই, দিছে মায়ের ইচ্ছা মতন মায়ের ফাড়ায় লাইছি। বলে আব্বা এই যে তওবা করতেছি, মা কানের দিব্যি খায়া বলতেছে আমি আর কোনোদিন মসজিদে যাব না, মুসলমানদের মসজিদে যাব না। আজকে কোনো মতে কিছু মার খাইয়া শেষ, এখন তো আর চলে না ভাইজান। বাবু চিন্তা করলো না না না, আমার ছেলেটা দুই দিন মসজিদে চলে গেল, আর তাকে যাচ্ছে ওনাকে দেবে না। দ্বিতীয় দিন বন্ধ, যখন নাকি সারাদিন দোকানদারি করলো তার বাবা, শরীরটা আজকে এমনি মন খারাপ আর শরীরটাও খারাপ, এইদিকে গাছ দিলে তো দূরের কথা, তার শরীরটা খারাপ দেখে বাসায় শুয়ে রয়েছে। অনিল কুমার এই সুযোগে স্কুল থেকে সরাসরি দোকানে পান বিক্রি শুরু করলো। ও বন্ধু, তৃতীয় দিন ওই জামাতটা তৃতীয়বারের জন্য তার কাছে জামাত নিয়ে আসলো বাজার। ও বাজার, এই যে দেখো আসলে আযান করে দিয়েছে, আমরা নামাজ আদায় করে এসেছি, তাড়াতাড়ি যাও না বাজান, নামাজটা তুমি পড়ো না। বলে হুজুর এখন যাওয়া সম্ভব না, আমি মাগরিবের সময় যাব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা আমার, আজকে তো কঠিন হালত। ওই চাচার তো ভাই তো মনে করেছে বাপজন চাচা জন্ম তারে ফিরাইছে, আমার আজকে পাহাড়া করার দরকার নাই। বন্ধুরে মাগরিবের নামাজের সময় ওযু করে আর অনিল কুমার নামাজ শেষ করে এমন ভাবে চিল্লাইতেছে, আমার আর অন্য ধর্ম পালন করা সম্ভব না, তুমি আমার তোমার খেদমতের জন্য কবুল করে নাও। ও বন্ধু, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, অনিল কুমারের অবস্থা আজকে ভালো না, দিলটা ভেঙে গিয়েছে। ও মুসলমান ভাইরা, অনিল কুমার মাগরিবের নামাজ আদায় করে যখন বের হবে, তার জানা হয়ে গেছে আজকে আর আমার জানাবার উপায় রাখবে না রে, আজকে আর আমার বাচ্চা বুঝি হবে না। আমি ঘর থেকে তোমার ঘর থেকে বের হয়েছি, বাকিটা তুমি আর আজকে বলেন আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ভালো করে বুঝেন, হঠাৎ করে ওই তার বাবার আপনার স্বস্তি আসলো, ধীরে সর্বনাশ, মাগরিবের আযান তো হয়ে গেল, নামাজ হয়ে গেল না, কাজে আমার অনিল কুমার মসজিদে ঢুকছেন, দৌড়ে তার বাইস্তার নিয়ে দিয়ে দৌড় দিলেন মসজিদের দিকে। আয়েশা দেখে গেছে দাঁড়িয়ে আছে অনিল কুমার। আজকে বন্ধু তাড়াতাড়ি মানুষের কাছ থেকে সরাই আনিয়া, আজকে কঠিন নির্যাতন বলে ওনার স্ত্রীকে বলতেছে, কেমন সন্তান, কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে, তোমার পেটে ধারণ করেছ, মুসলমানদের মসজিদে গিয়া নামাজ পড়ে আমার সবাই বাদ দিয়া ওরে তো দুনিয়াতে রাখা যাবে না। কেমন জানলে 7 দিনের মাথায় দুইটা ঘোড়া দিয়ে মারা ফেলতাম, এখন সন্তান হবে, এটা যদি জানতাম তাহলে সন্তান দিয়ে দুনিয়াতে আসতে দিতাম না। আমার মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে বোঝেন, অনিল কুমার
চোখের পানি গুলো ঝরতেছে, রবের কাছে বারবার দোয়া করে, আল্লাহ আজকে তো আমার জানে রাখবো না, তুমি আমার হেফাজত করিও। বাবা মারতেছে কত বড় সাহস! 2 দিন ধরে আমি শাসা এলাম, তারপরেও মুসলমানদের মসজিদে গেলে কেন? তোর কত বড় সাহস! ও চাবুক দিয়ে পিটাইতে অনিল কুমারকে চাবুক দিয়ে পিটায়। কিতাবের ভিতরে লেখা, হে বন্ধু, চাবুকের আঘাতে শরীর দেখে মুস্কল টুকরা গুলো ছিটকে পড়তেছে আর পিঠি দিয়ে রক্ত বের হচ্ছে। অনিল কুমার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলতেছে, বাবা, ও বাবা, আমার 12-13 বছর বয়স হয়েছে, আমি তো মসজিদের সামনে গিয়েছি, কোনদিন শান্তি পাই না। এইটুকু শান্তি আমি মুসলমানদের মসজিদে গিয়ে পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি আমাদের মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তারপরে আমি বলি মুসলমানদের মসজিদে যাওয়া আমি বাধ্য হলাম। অনেক তোমার লাগে বলে, জানি তুমি আমার 3 বেলা খাওয়াও, 3 বেলা করবো, সব কিছু করে কিছু কিন্তু আমি পারছি না রে বাবা, আমার দিনটা ওই মসজিদে আসি, মসজিদে। আর মুসলমানের বাচ্চা হইয়া আমরা যখন মসজিদের দিকে যাই না, যারা ভিড়ে না, মুসলমানের বাচ্চা হইয়া 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, ঠিক আমাদের বলে বন্ধুরে ভালো করে নেবেন। অনেক কুমার চিল্লাচ্ছে, ও তার বাবা তারে মারতে শুয়ে পড়ে গেছে। সাথে সাথে তাকে ধরে তার মা তার স্বামীকে পাশের রুমে নিয়ে গেল, কামরাতে নিয়ে গেল। আমার বন্ধুগণ, অনিল কুমারের হালত বড় খারাপ, মা দৌড়ে আসলো, বলতেছে, বাবা রে 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম। এ বাবা, কি দরকার ছিল মুসলমানদের মসজিদে যাওয়ার জন্য? এই যে পাশের ঘরে তার বাবারে রাখলাম, হুশ ফিরে আসলে বলুন তোমার সামনে বলবে, এ বাবা তুই আর কোনদিন যাস না রে বাবা, আমি তোর আব্বা জানতে বলেছি। অনিল কুমারের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আম্মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, ও মা দুধের দাবি আমি মুসলমানের ধর্মে, আমি মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমার যদি মেরে ফেলে তারপরে আমি ফিরবো না। আম্মা গো, তুমি বুঝবা না ইসলাম ধর্মের ভিতরে কত সাহায্য। অনিল কুমার এই কথা বলার পরে আমার বোঝার বাকি নাই, বলে বাবা ওই পিছনের দরজাটা আমি খুলে দিলাম। বলে দেখুন এই কথাটা বললে আমরা বোঝার বাকি নেই। মসজিদে তোর গান বাসারে বাবা, তোর বাবা যদি এখন হুশ ফিরে আসে, ওরে ধরবে তো সাথে সাথে করে মেরে ফেলবে। বাবা জানবাসা অনিল কুমার শুধু ফরসটা ঢাকা, সারা শরীর খালি গায়ে রক্ত পিঞ্জি দিয়ে বলতেছে, জুতা ছাড়া বন্ধুরের বাসা থেকে পড়তে রাতে ওই দিল্লির মসজিদে আপনার ঘরের মসজিদের সামনের সিঁড়ির ভিতরে গিয়ে বলছি। আমার বন্ধুগণ, আমি সাহেব হুজুর শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠল, দেখে একটা ছেলে সাদরত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে গিয়া দেখে মাথাটা উঠাইয়া ওই যে ছেলে যেটাকে দাওয়াত দিয়েছে, ওই ছেলেটার এই অবস্থা। বাবা তোমার কি হয়েছে রে বাবা? বলে হুজুর আমি তো আপনাকে লজ্জায় বলি না, আমার নাম অনিল কুমার, আমি একটা হিন্দু ছেলে, আপনার যখন রবের পরিচয় করে দিলেন আমি আর ঠিক থাকতে পারি নাই গো, আমি মসজিদে যাই না। এই খবর আমার বাচ্চারে জানে, আজকে আমার বাবা আমার জানে। ও হুজুর, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি বলি কোনো দুঃখ নাই, ইমান আমি নিয়ে তারপরে বলি তারপরেও তিনি শান্তি হবে রে।
হুজুর আমাদের তাড়াতাড়ি ঈমান আনয়ন করিয়া দেন, তাড়াতাড়ি ওযু গোসল করাইয়া বন্ধুরে ঈমানটা নবায়ন করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক মুসলমান হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ বলতেছিলাম, সমাজ আলোচনা যতটুকু হয়েছে, আজান হচ্ছে এখন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই যতটুকু আলোচনা করেছি আলোচনার উপরে যেন আমল করার তৌফিক দান করে, আমিন। ও বন্ধু, একটু ওয়াদা করি তো, কে কে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন? আল্লাহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, ধরে করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।